গেছিলাম না তোকে বাড়িতে। হ্যাঁ দেখ দেখ পরীক্ষায় পাস না করতে হলে বাড়ির থেকে ঠিক এইটাই দেবে তোরে। হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও গাইস। আজকে কিন্তু ক্যামেরাম্যান তোমাদের দাদা, কারণ আমি স্কুলে ফোন নিয়ে যাইনি। তোমাদের দাদাই আমার ফোনটা নিয়ে গিয়েছিল। বাদ বাকিটা ইতিহাস শুনে নাও। গেছিলাম না তোকে বাড়িতে। হ্যাঁ তো বাবার সঙ্গে ফোন নিয়ে আসলাম, তোর বাবা বলে যাও নিয়ে যাও। হ্যাঁ গাইস, আজকে তোমাদের দাদা আমাকে সারপ্রাইজ করে দিয়েছে, কারণ ওর আজকে আনতে যাওয়ার কথা ছিল না, বাট তাও দেখি গেটের সামনে দাঁড়িয়ে ছিল। আর বাকি ফোনের ইতিহাসটা তো তোমরা জেনেই গেলে। আর সত্যি গাইস, আজকে আমার ইতিহাস পরীক্ষায় ছিল। দেখ দেখ পরীক্ষায় পাস না করতে হলে বাড়ির থেকে ঠিক এইটাই দেবে তোরে। আর গাইস, তোমাদের দাদা আজকে পুরো ভিডিওটাই করেছিল, বাট ও নিজের মুখটা কেন দেখায়নি আমি জানি না। আমার মুখের হাসিটা দেখে বুঝতে পারছো আজকে গিয়েছিল বলে কতটা খুশি আমি। তারপর গাইস দেখো, স্কুলের সামনে পেয়ারা মাখা বসেছিল, তো আমার ইচ্ছা করছিল খুব পেয়ারা মাখা খেতে। তো আমি তোমাদের দাদাকে বললাম যে পেয়ারা মাখা কিনে দে, তো ও কিনে দিল আমাকে পেয়ারা মাখা। কেমন দিলি পরীক্ষা? তারপর গাইস বাড়ি এসে চলে যায় দিদি বাড়িতে, কারণ আজকে দিদির স্বাদ ছিল। আর এই দেখো ওদের বাড়িতে এসে দেখো দুই চুনোপুটির সাথে দেখা হয়ে গেল। আর ওইদিকে দেখো আমার মা বসেছিল আমার জন্য, আমাকে খেতে দেবে তার জন্য। দেবে স্বাদের সব রিচুয়াল পূরণ হয়ে গেছিল, আর হচ্ছে খাওয়া দাওয়া সবার হয়ে গেছিল, শুধু বাকি ছিলাম আমি আর মা। তো রিচুয়ালের টাইমটা তো আমি ছিলাম না, খুবই দুর্ভাগ্য আমার। এই দেখো খেতে বসে পড়েছি। সো গাইস খাওয়া দাওয়া শেষে চলে আসি বাড়িতে। আর বাড়িতে এসে দেখি আমাদের পাড়ায় ঢুকেছে মাখামাখি করার কাকু। আর কাকু দেখো মাখাচ্ছিল কুল। এই যে তোমার দাদা বললো আমাকে খাবি তুই খা, আমি বললাম দে কিনে দে। তো আমি কুল চেয়েছিলাম, তো এখন কাকু কুল মাখাচ্ছিল। সরি গাইস, এটা কাকু না, এটা দাদা ছিল। লাড্ডু মাখা বিক্রি করে কদবেল মাখাটা ভালো ছিল। ঠিক আছে এনে দি ওর কাছে না বৌদির কাছে। এটা লাড্ডু মাখা আছে। চলে এসেছি, আর আমার গলার অবস্থা পুরো ফাটা বাঁশের মতো শোনা যাচ্ছে, কারণ আমার ঠান্ডা লেগেছিল। আমার গলা ভেঙে গেছে বলে এরকম ভেঙে যায়নি, ওই যেটাকে বলে গলা বসে গেছে ওই অবস্থায়। তো তোমরা দেখতেই পারলে পোগো কীভাবে ছুঁয়েছিল, ওকে দেখে সত্যি কি কিউট লাগছিল। এখন আমি বসেছি পড়তে, আর কালকে হচ্ছে ভূগোল পরীক্ষা, আর এর মধ্যে কোনো গ্যাপ নেই, প্রতিদিন পরীক্ষা, যা গ্যাপ গেছে গেছে। সো আমি বসে পড়েছি পড়তে। আর সরি গাইস, কালকে আমি ভিডিও আপলোড করতে পারিনি, কালকে অনেকটাই বিজি ছিলাম, আর কালকে পড়ছিলাম। গলাটা ধীরে ধীরে কেমন বসে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা, পুরো ফাটা বাঁশের মতো লাগছে। তো আই থিঙ্ক গাইস কালকে আমি কীর্তনের মেলায় আমি যেতে পারি, তোমাদের দাদা বলেছে আমাকে নিয়ে যাবে। আর তোমরা তো দেখতেই পারলে যে তোমাদের দাদা সারপ্রাইজ দিয়ে দিয়েছিল আজকে, কারণ আমি বাড়িতে ফোনটা রেখে গেছিলাম। আর আমি জানিও না যে আজকে যাবে আমাকে নিতে, ঠিক আছে। আমি যখন ব্যাগ নিতে হল ঘরে যাচ্ছিলাম, যেহেতু আমার ব্যাগ আলাদা করে রাখতে হয় অন্য একটা রুমে, তো ওই রুম থেকে যখন ওই রুমের দিকে যাচ্ছিলাম হাতে বোর্ড নিয়ে, দেখি বাইরের দিকে গেটের দিকে তাকিয়ে দেখি কি দাঁড়িয়ে আছে। সারপ্রাইজ হয়ে গেছিলাম আমি। তারপরে তার থেকে বড় সারপ্রাইজ হয়ে গেছিলাম আমার ফোনটা ওর হাতে দেখে। ফোন পেলো কোথা থেকে, আমাকে কি ঢপ মারছিল বলে তোর বাড়িতে গিয়ে তোর বাবার সামনে থেকে ফোন নিয়েছি না গাইস, পাশের বাড়ির যে দিদিটা থাকে ওই দিদিটাকে গিয়ে বলেছে যে ওর আমার ফোনটা ওকে দিতে, তো ঘরে এসে ফোনটা নিয়ে তারপর ওকে দেয়, তারপর ও যায়। সত্যি আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম ওই কথাটা শুনে, যে ও ফোন নিয়ে গেছে ঘরের থেকে। তো যাই হোক গাইস, এখন আমি বসবো পড়তে। আর গাইস সরি, তোমাদেরকে আমার দিদির স্বাদের ভিডিওটা দিতে পারিনি, ঠিক আছে, কারণ আমি কি করে দেবো গাইস, আমি স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসে খেতে গেছিলাম ওদের বাড়িতে। তো তখন তো সবাই ঘুমিয়ে পড়েছিল, 3টের সময় গেছিলাম, তো তখন তো আর ওরা আমার জন্য বসে থাকবে না, ওদের রিচুয়াল তো ওরা কমপ্লিট করবে। তো যাই হোক যতটুকু পেরেছি। গাইস রান্না খাওয়া দাওয়া কিন্তু অনেক কিছু ছিল, আমি তেমন কিছু ভিডিও করতে পারিনি। আমার মা ওখানে আগে থেকে উপস্থিত ছিল, তো আমি যাওয়ার সাথে সাথে মা আমাকে খেতে দিয়ে দেয়, কারণ আমার খুব খিদে পেয়েছিল, আমি খেতেই গেছিলাম, ঠিক আছে। আমি খেতে খুব ভালোবাসি, আমাকে যদি ভালো মন্দ খাওয়া দেয় তো আমি খেয়ে নেবো, ঠিক আছে। দুটো মানুষের ভাত একা খেয়ে নিতে পারবো আমি, এরকম একটা মানুষ।
আর যখন খেতে ইচ্ছে করে না, তরকারি খারাপ থাকে, আমি এইটুকুনি ভাত খাবো, এরকমই। পেটে খিদে থাকে তাও খাই, আমার ভালো লাগে না। আমার ভালো মন্দ রান্না হবে তাও তো খাবো না নাকি। তো যাই হোক, তো দিদি হচ্ছে এটা সেকেন্ড বেবি। আমি খুব এক্সাইটেড, কারণ আমি আবার মাসি হব, আবার একটা পুচকুকে কোলে নেবো। খুবই এক্সাইটেড আমি। তো আমার দিদি থেকে বেশি এক্সাইটেড আমি শুধু দিদিকে বলে দিই তোর পেট ফুলেছে, তোর পেট ফুলেছে দেখ। যাই হোক গাইস, আমি এখন পড়তে বসবো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না গাইস। থ্যাংক ইউ, তোমরা এত ভালোবাসা দেখাচ্ছ। থ্যাংক ইউ। তো আজকের জন্য এইটুকুই। বাই বাই।